এনরোল করলাম, ক্লাসগুলো করলাম, করার পরে যা বুঝতে পারলাম এখানে আসলে পটেনশিয়াল আছে। এরকম সার্ভিস আমার মনে হয় না কোনো আইএলটিএস প্রতিষ্ঠান প্রোভাইড করবে, কারণ দেখা যায় যে সবারই তো একটা ফর্মালিটিস মেনটেন করতে হয়। বাট হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমার সাথে আছেন তানভীরুল ইসলাম, যিনি আমাদের রিসেন্টলি কম্পিউটার বেসড আইএলটিএস এক্সাম দিয়ে 7 পেয়েছেন। সো আজকে তার সাথে কথা বলবো এবং জানবো হচ্ছে তার এই সফলতার গল্প। এবং প্রথমত কনগ্রেচুলেশনস আপনাকে যে আপনি রিসেন্টলি কম্পিউটার বেসড আইএলটিএস এক্সাম দিয়ে 7 পেয়েছেন। সো আপনি আপনার একটু পরিচয়টা আবার একটু দিবেন এন্ড আপনার এই জার্নি সম্পর্কে আমাদেরকে বলবেন। আমার নাম মোহাম্মদ তানভীরুল ইসলাম। আমি বর্তমানে লিডিং ইউনিভার্সিটিতে লেখাপড়া করতেছি। আইএলটিএসটা দেওয়ার ডিসিশন নিই যখন আমার মাথায় ঘুরতেছে যে আমি দেশের বাইরে গেলে আরও বেটার কিছু করতে পারবো। তখন আমার একটা জুনিয়রের সাথে কথা বলি, সে অলরেডি আইএলটিএস কমপ্লিটেড ছিল তার। তো সে আমাকে সাজেস্ট করে যে শাহ সুলতান স্যারের কথা, যে উনি একটা ভালো প্রতিষ্ঠান আগে ছিলেন, এখন নিজের প্রতিষ্ঠান আছে। ইভেন ওনার যে পড়ানোর স্টাইল থেকে শুরু করে ওনার যে কন্টেন্ট ম্যানেজমেন্ট যে বিষয়টা, সেটা অত্যন্ত গুছালো। তো তখন আমি আসি স্যারের কাছে, সরাসরি কথা বলি। এখানে কোনো ধরনের কোনো কমপ্লিকেশনস ছিল না, যে দেখা যায় যে একটা প্রতিষ্ঠানের একজন সিইওর সাথে কথা বলতে গেলে অনেক ওয়েটিং পিরিয়ড থাকে বা অনেক কমপ্লিকেশন কমপ্লিট করে তারপরে দেখা করতে হয়। এরকম ছিল না, সরাসরি আমি স্যারের সাথে কথা বলছি, উনি গুছায় আমাকে সব কিছু দেখাই দিলেন। ইভেন তারপরে আমার যে ট্র্যাক, যেভাবে আমার আগানো দরকার সব কিছু দেখে, আমার ইউনিভার্সিটি স্টাডি সব কিছু গুছায় চলার জন্য যেভাবে আগানো দরকার উনি সব কিছু আমাকে বললেন আর কি। তো সেখানে এনরোল করলাম, ক্লাসগুলো করলাম, করার পরে যা বুঝতে পারলাম এখানে আসলে পটেনশিয়াল আছে। দেখা যাচ্ছে যে স্যারদের যে হেল্প থেকে শুরু করে আমাদের যে পড়ানোর যে স্টাইলটা ছিল, এটা একটু ইমপ্রেসিভ একটা ছিল। এখন স্পেশালি আমি একজন টিচারের যদি নাম নিই, সেটা হচ্ছে মুবিন স্যার। উনি সবসময় আমাকে হেল্প করেছেন। ইভেনচুয়ালি একটা ঘটনা অবশ্যই আমার শেয়ার করতে হবে, যে এক্সামের আগের দিন রাতে, সেটা হচ্ছে 13ই জুন রাত 11:30টার সময় ওনার সাথে আমার একটা স্পিকিং প্র্যাকটিস সেশন আমি করি। তো এরকম সার্ভিস আমার মনে হয় না কোনো আইএলটিএস প্রতিষ্ঠান প্রোভাইড করবে, কারণ দেখা যায় যে সবারই তো একটা ফর্মালিটিস মেনটেন করতে হয়। বাট আউট অফ দ্য বক্স গিয়ে একটা ইনফর্মালি একজনকে হেল্প করা, এটা আসলেই ডিফারেন্ট। দেখা যেত যে যে কোনো সময় আমি ওনাদেরকে নক করছি, হোক সেটা আমাদের সুলতান স্যার অথবা আমাদের মুবিন স্যার, দেখা যাচ্ছে যে আমি রেসপন্স পাচ্ছি। ইভেন যে কোনো ধরনের কনফিউশন হোক, পড়া নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা হোক, সব কিছু ওনারা সলভ করতে আমাকে চেষ্টা করেছেন। আর আরেকটা বিষয় মেনশন করতে হয়, যেটা হচ্ছে প্রেশার। আমাদের সুলতান স্যার প্রেশার করার জন্য অনেক ট্যালেন্টেড আর কি। দেখা যেত যে জাস্ট কোর্স কমপ্লিট হয় নাই, ঠিক আছে, এখনও রয়ে গেছে 10-15টা ক্লাস হাতে আছে। ওনার মানে একটা জিনিস শুরু, যে রেজিস্ট্রেশন কবে করবেন, রেজিস্ট্রেশন কবে করবেন, এই জিনিসটা মানে ওনার চেহারা দেখলেই মনে হয়ে যেত যে এই কথাটাই দিয়েই শুরু করবেন। আসসালামু আলাইকুম বলার পর এটাই হবে যে আপনি রেজিস্ট্রেশন কবে করবেন, এটা বাঁচতে থাকতো গানের মধ্যে। আর এটা শুধু একটা প্রেশার না, একটা মোটিভেশন। এটা একটা হচ্ছে গিয়ে কনফিডেন্স ক্রিয়েট করে একজন মানুষের ভিতরে। দেখা যাচ্ছে যে একজন রেজিস্ট্রেশন করে ফেললে তার অবশ্যই একটা ঘন্টা বাজতে থাকে যে পরীক্ষাটা চলে আসতেছে। তখন ফার্স্ট অফ অল প্রবলেমগুলো বের হওয়া শুরু হয়। দ্বিতীয় কথা হচ্ছে স্টাডির যে কোয়ালিটি, সেটা বেটার হওয়া শুরু হয়। ইভেন ওই টাইমটাতে স্যারদের যে হেল্পটা থাকে, ওইটা একদম মানে আমরা যেভাবে বলি আঞ্চলিকভাবে ব্যাটা বলে ছক্কা হয়, ঠিক ওইভাবে মিলে যায়। দেখা যাচ্ছে যে স্টুডেন্টের যদি তার নিজের কাজ করার ক্ষমতা থাকে, নেয়ার মতো অবস্থা থাকে, স্যাররা দিবে, এরকম অবস্থা আর কি। তো আমি থ্যাঙ্কফুল, ফার্স্ট অফ অল থ্যাঙ্কফুল টু আল্লাহ, উনি সব কিছু সব প্রশংসা দাবিদার। আর দ্বিতীয়ত হচ্ছেন গিয়ে আমাদের সুলতান স্যার, ওনার প্রতিষ্ঠান, ওনার যে শিক্ষকরা আছেন তাদের প্রতি। এখানে স্টুডেন্ট হিসেবে যে ফ্যাসিলিটিসগুলো মোস্টলি প্রোভাইড করা হচ্ছে, যেমন মক টেস্টগুলো, স্পিকার্স ক্লাব, এরপরে স্টাডি রুম বলতে যে একটা বিষয় আছে, যেখানে স্পেশালি স্টুডেন্টদেরকে কেয়ার নেওয়া হয়। এরপরে আপনার যে পার্শিয়াল টেস্টের যে বিষয়গুলো আছে, একাধিক পার্শিয়াল টেস্ট দিতে পারতেছে, প্লাস মক টেস্টগুলো অ্যাটেন্ড করতে পারতেছে সবাই। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা স্টুডেন্টের কোনো সময় পিছিয়ে পড়া লাগে না, প্রোগ্রেস হইতেই থাকে কন্টিনিউয়াসলি। আর যে হোমওয়ার্কের যে বিষয়টা আছে, সেটা অফকোর্স হেল্পফুল, অবশ্যই হেল্পফুল। দেখা যাচ্ছে যে একজন মানুষ থাকে একটু বেশিই থাকে, তো সেটাও হেল্প করে সবাইকে। তো আপনার ইংলিশের লেভেল যেমনই হোক না কেন, আপনার যদি একটা ইচ্ছা থাকে যে ভালো কিছু অর্জন করার, তাহলে আমি বলবো যে শাহ সুলতান আইএলটিএস একাডেমি আসলেই একটা ওয়ান অফ দ্য বেস্ট প্রতিষ্ঠান আমাদের সিলেটের ক্ষেত্রে বলতে গেলে। আপনি স্টুডেন্ট ভালো অথবা উইক যেমনই হন না কেন, এই প্রতিষ্ঠান আপনাকে ওই সার্ভিসটাই দিতে পারবে যেটা আপনার একটা ভালো রেজাল্ট এনে দিতে পারে। আর সেজন্য আমার কাছে মনে হয় সিলেটের অন্যতম একটা প্রতিষ্ঠান যেটা আপনাদেরকে বেস্ট একটা সার্ভিস প্রোভাইড করতে পারবে। এখানে যে টিচাররা আছেন, এনভায়রনমেন্ট আছে, সেটা
অলওয়েজ আপনাকে মোটিভেশনের মধ্যে রাখবে যাতে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারেন। সো আপনি লাস্ট যদি আমাকে শর্টভাবে বলতেন, আপনি কত ঘন্টা স্টাডি করতেন এবং যারা সামনে এক্সাম দিবে তাদের জন্য যদি আপনার কোনো কিছু বলার থাকে। ওয়েল, আমার ইউনিভার্সিটির এক্সাম, পড়ালেখা সব কিছু কমপ্লিট করা আর পার্সোনাল কিছু হ্যাজার্ড নিয়ে কাজ করার পরে দেখা যেত যে আমি তেমন একটা সময় পাইতাম না একটা স্টাডি করার। তো আমি ট্রাই করতাম আমার অ্যাটলিস্ট 4 আওয়ার্স স্টাডি করা, 4টা মডিউল নিয়ে 1 ঘন্টা করে ইচ। তো দেখা যেত যে পুরো মতে একটা টপিক কমপ্লিট করতে না পারলে দেখা যেত ওই টপিক নিয়ে যদি কোনো ধরনের কোনো প্রবলেম থাকা থেকে শুরু করে একটু ডিপ স্টাডি করা বা রিসার্চ করা, ওটা আমি করতে পারতাম 1 আওয়ারের ভিতরে। তো আমি বলবো যারা নিউ আইএলটিএস ক্যান্ডিডেট আছেন অথবা আপনারা পরীক্ষাটা দিতে যাচ্ছেন ইন শর্ট টাইমের ভিতরে, আপনাদের উচিত অ্যাটলিস্ট 4 আওয়ার ইনভেস্ট করা আইএলটিএস পড়ালেখার জন্য। আর স্যাররা তো আছেন, অবশ্যই সব কিছুতে হেল্প করবেন। আমি যেভাবে আগে বললাম আমাকে একটা ঘটনা, যে আগের দিন রাত 11:30টার সময় স্যার আমাকে একটা স্পিকিং সেশন নিয়েছেন। তো আমি আমার যে স্যারদের যে মেইন পোটেনশিয়ালটা আছে সেটা আমি ওনাদের কাছে এক পর্যায়ে বলা যায় আদায় করেই নিয়েছি অফকোর্স। আর আরেকটা দিকে বলা যায় যে স্যাররা কোনো সময় বিরক্ত হন নাই আমার দিকে, যে এমন একটা টাইমে আমি নক করলাম, দেখা গেল যে ওনারা কোনো কিছু নিয়ে ব্যস্ত আছেন, এরকম কোনো ধরনের কোনো সিচুয়েশন ক্রিয়েট হয়নি। To be honest, all over the IELTS journey, I am really grateful to Shah Sultan's IELTS Academy, thankful to the teachers, and thank you so much. সো আমি সবাইকে বলবো যে যারা হচ্ছে এক্সাম দিবেন, আসলে একটু সময় দিলে, একটু সময় স্টাডি করলে এবং ধারাবাহিক স্টাডি করলে আপনি অবশ্যই ভালো একটা স্কোর করবেন। সমস্যা হচ্ছে আপনার কনফিডেন্সের অভাব আছে এবং আপনার আত্মবিশ্বাসের অভাব আছে। যদি নিজের প্রতি আত্মবিশ্বাস রেখে আগাইতে পারেন, ইনশাল্লাহ ইউ উইল ডেফিনেটলি স্কোর হাই ইন আইএলটিএস। সো আজকে এই পর্যন্তই, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফিজ।